এবারে পয়লা বৈশাখ দুইলা বৈশাখে আর কিছু দেখাতে পারলাম না, বাড়িতে মিস্ত্রিটা কাজ করছিল তো। কিন্তু আজকে এই তোতলা বৈশাখে এমন একখানা দেখাবো, একেবারে নর্মালের মধ্যে অ্যাবনর্মাল টেস্ট, আর খরচাও একেবারে নাগালের মধ্যে, যেমন ঝরঝরে, তারপরে আবার 4 in 1 স্বাদ। খালি 200 গ্রাম সয়াবিন লাগবে, চিকেন মটন সব বাদ। একেবারে ফুটন্ত গরম জল ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে সাইড করে রেখে দাও বেটাকে। এ এখন মোটা হবে, নরম হবে, ঠান্ডা হবে, ততক্ষণে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা, টমেটো, আদা রসুন পেস্ট এগুলো সব রেডি করে রাখো। এরপরে 250 মতন একটু গরম করা দুধ নিয়ে নাও, আর তার মধ্যে 12-15টা মতন কেশর দিয়ে দেবা, থাকলে দেবা, না থাকলে নাই। এর মধ্যেই 2-3 চামচ কেওড়া তলার জল, 3-4 ফোঁটা আতর, আর 2 চামচ বিরিয়ানি মশলা দিয়ে বাস ভালো করে ঘেঁটে দাও। এই কাজগুলো আগে থেকে একটু করে রাখলে পরের ঝামেলা ঝুঁকিগুলো একটু কম হয়ে যাবে। এবার এটারও সাইড করে রেখে দিয়ে চালটারও ভালো করে ধুয়ে নিয়ে বাস ডুবন্ত জলে ভিজিয়ে রাখো। তাহলে বিরিয়ানি পুজোর নৈবেদ্য মোটামুটি সাজানো হয়ে গেল। এতক্ষণে সোয়াবিনও ফুলে নরম হয়ে গেছে, বাস জল চিপকিয়ে নিজের কাছে নিয়ে নাও। এর মধ্যে 2-3 চামচ আদা রসুন পেস্ট, টমেটো কুচি পুরোটা, ধনে পুদিনা কুচি অল্প করে দিয়ে দাও, পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়োটা অল্প, ধনে গুঁড়োটা তার থেকে একটু বেশি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 50 গ্রাম টক দই দিয়ে ভালো করে মাখিয়ে সাইড করে রেখে দাও। সোয়াবিন এখন দই মশলা খাক। এইবার পেঁয়াজ ভেজে বেরেস্তা বানাতে হবে, তেল একটু বেশি দিয়ে ভাজতে হবে, তাহলেই পারফেক্ট হবে। ভেজে এইরকম টাইপের কালার এসে গেলেই বাস এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম নিভিয়ে দিয়ে খানিকটা তুলে ফেলো, আর খানিকটা রেখে দাও হাঁড়িতে। অল্প করে তেলও কমিয়ে দাও, এইরকম 3-4 চামচ তেল থাকলেই হবে। এবার এর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ আর একটুখানি জয়িত্রী বাস অল্প অল্প করে দিয়ে দাও। আলু খেতে চাইলে এরকম ছোটো কাটিং আলু, আর তার উপরে সোয়াবিন মাখা। এবার একে কষিয়ে মোটামুটি আলুকে 60% সেদ্ধ করে ফেলো। মোদ্দা কথা, সোয়াবিনের তরকারি হচ্ছে। এরকম টাইপের কষানো হয়ে গেলে শুধু সোয়াবিন বাচ্চাদের ভালো লাগবে, 4-5টা ডিম ভেঙে দিয়ে দাও না, আর 1 চামচ মতো বিরিয়ানি মশলা দিয়ে দিলে লড়খড়া মার্কার টেস্ট হয়ে যাবে। বাস এবারে নাড়িয়ে চাড়িয়ে ডিমটাকে পুরোপুরি ঝুড়ি বানিয়ে ফেলো। এরকম টাইপের ভেঙে মাখামাখি হয়ে গেলেই বাস এবারে অল্প করে জল দিয়ে 3-4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে খালি আলুটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করো। পাশের গ্যাসেও ভাতের জলটা বসিয়ে দাও, তার মধ্যে বেশ খানিকটা নুন আর অল্প অল্প করে শাহি জিরা, তেজপাতা, এলাচ আর লবঙ্গ। বাস এবারে জলটা ফুটলেই চাল দাও। এদিকে ভাত রেডি হতে হতে দেখবে ওইদিকে আলু সেদ্ধ হয়ে ডিম সোয়াবিনও রেডি হয়ে গেছে। বাস এবারে দুটো গ্যাসই বন্ধ করে দিয়ে সোয়াবিনের তরকারির উপরে অল্প করে বেরেস্তা ছড়িয়ে দিয়ে খানিকটা ভাত দিয়ে দাও। এবারে ভাতের উপরে ধনে পুদিনা, বেরেস্তা, অল্প করে সেই দুধ গোলা, আবার ভাত দেবে, আবার ওইরকমভাবে সাজাও। লাস্টে খালি 3-4 চামচ ঘি দিয়ে বাস এবারে ঢাকনা বন্ধ করে দমে রেখে দাও 25 মিনিট। উড়ি শালা 25 মিনিটই একদম কেল্লা ফতে, সারা বাড়িতে একদম বিড়ির গন্ধ, এই ছুমছাম বিরিয়ানির গন্ধ, যেমন ঝরঝরে তেমন সেন্ট বেরিয়েছে। যাকে খাওয়াবা এক পাতে পুরো 3-4 রকমের জিনিস খেতে পারবে। ডিমের তরকারি, সোয়াবিনের তরকারি, ভাত প্লাস বিরিয়ানি। কোনোদিন সময় করে এইভাবে বানিয়ে খেয়ে আর খাইয়ে দেখো, একেবারে গজব মার্কা টেস্ট। মুরগি ছাগল দিয়ে তো অনেক বিরিয়ানি বানিয়ে খেলে, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, এই রকম 3 প্লেট হাউ হাউ করে এত টেস্ট হয়।